প্রথমত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলসমূহের সাথে অবিরাম প্রচেষ্টা চলেছে। সবাই একটা ঐকমত্যে এসছে কী কী বিষয়ে সংস্কার প্রয়োজন এবং কী কী বিষয়গুলো মৌলিক হিসাবে চিহ্নিত হয়েছে এবং সেই মৌলিক বিষয়গুলো 19টা বিষয় হিসাবে ঐকমত্য কমিশন নির্ধারণ করেছে। যদিও এর বাইরে আরও একটা বিষয় আছে, পুলিশ কমিশন গঠন। সেটা যেহেতু সংবিধানে জায়গা নয়, সেটা এমনিতেই একটা আইনের মাধ্যমে পুলিশ কমিশন গঠন হবে, সেটা সহ 20টা। এই বিষয়গুলোতে মোরলেস সবাই ঐকমত্য পোষণ করেছে। কিছু কিছু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে কয়েকটা বিষয়ে, আমরাও 4-5টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, অন্যরা হয়তো অন্য বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি বিশ্বাস করি জাতি যেখানে প্রতিনিধিত্ব করেছে, সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সবাই অংশগ্রহণ করেছে, তারাই তো জনগণের প্রতিনিধি। এবং তাদের সাথে এই গণ অভ্যুত্থানের ফসল হিসাবে যে জনগণের অভিপ্রায় হিসাবে গঠিত হয়েছে যে সরকার সাংবিধানিকভাবে, সেই সরকারের গঠিত কমিশনের সাথে সবাই বসছে। আমি এটাকে অভিহিত করেছি, এটাই জনগণের সার্বভৌম এখতিয়ার এবং সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায়ের অভিব্যক্তিগুলো ঘটেছে সে আলোচনায়। তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করেছি ঐক্যমতের ভিত্তিতে, একটা গ্রেটার কনসেনসাস হয়েছে, ব্রডার কনসেনসাস হয়েছে। হয়তো শতভাগ কোনো কোনো বিষয়ে একমত হওয়া যায়নি, নোট অফ ডিসেন্ট সহকারে হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য এই যে জুলাই জাতীয় সনদ তারা প্রণয়ন করে আমাদের কাছে এই খসড়া পাঠিয়েছে, আমরা সেটার জবাব দিয়েছি যেন আমরা অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ যে আপনারা যেভাবে প্রস্তাব করেছেন যে পরবর্তী জাতীয় সংসদে এগুলা যাবতীয় সংশোধনী সহ সব কিছু গ্রহণ করা হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তার আগে যেগুলো এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব, অধিকাংশই সংবিধানের সংস্কারগুলো বাদে, সেটা এই সরকার পূরণ করে যেতে পারে। এখানেই আমাদের ঐক্যমত্য। তা আমরা মনে করি এই প্রতিশ্রুতি, অঙ্গীকারনামা, এই সনদ, জাতীয় জুলাই সনদ সবাই স্বাক্ষর করলে সেটাই হবে ন্যাশনের কাছে একটা অঙ্গীকার, প্রতিশ্রুতি। এটা সমস্ত মিডিয়ায় যাবে, সমস্ত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় যাবে, ওয়েবসাইটে যাবে, সারা পৃথিবী দেখবে। হ্যাঁ, এর বাইরে এর কি আইনগত ভিত্তি থাকবে সেটা নিয়ে প্রশ্ন কয়েকটা পার্টি তুলেছে, কয়েকটা দল তুলেছে। এখানে আমার বক্তব্য হলো, সংবিধান সংশোধনী বাদে অন্যান্য যত সব সংস্কার প্রস্তাব আছে সবগুলো বর্তমান সরকার এটা স্বাধীনভাবে করতে পারে। এখন দে আর অ্যাট লিবার্টি, যেহেতু একটা জাতির মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার এবং লিখিত আছে, তারা সেটা বাস্তবায়ন করেও যাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অর্ডিন্যান্স পাস হচ্ছে, জারি হচ্ছে। এগুলো সেই সংস্কার প্রস্তাবেরই অংশ। আর কিছু কিছু সংস্কার প্রস্তাব তো আইন বা অধ্যাদেশ জারির বিষয়ই নয়, সেগুলো হচ্ছে এটা নির্বাহী আদেশের মধ্য দিয়েই বাস্তবায়ন করা সম্ভব, অফিস আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। এইভাবে সেই পার্টটা, অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল পোর্শন, বাকিগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখন যে প্রশ্নটা মেইনলি আপনারা করছেন, যে সাংবিধানিক সংস্কারগুলোর বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদে এটা বাস্তবায়ন হবে, সেটা সবাই হয়তো মানছেন না। আপনারা লক্ষ্য করবেন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে এবং ঘোষণাপত্রেও উল্লেখ করেছেন যে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে তা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ বাস্তবায়ন করবে। আমরা সেটা অবশ্যই এটাকে অভিনন্দন জানাই, যে কারণ এটাই একমাত্র বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান সংশোধনের। এর বাইরে যদি কোনো প্রস্তাব থাকে, যে সমস্ত রাজনৈতিক দল বলছে যে এর বাইরে আইনি ভিত্তি থাকতে হবে, এখনই বাস্তবায়ন করতে হবে, সেই আলোচনায় যদি তারা আমাদেরকে আহ্বান করে আমরা অংশগ্রহণ করব। এর বাইরে যদি কোনো প্রক্রিয়া থাকে সংবিধান সংশোধনী গ্রহণের জন্য,
সেই বিষয়ে আলোচনা হতে পারে। আমরা সবসময় আলোচনায় আগ্রহী। আলোচনার মধ্য দিয়ে যদি কোনো বৈধ প্রক্রিয়া বের করা যায় তাহলে ভালো।